অস্থায়ীভাবে মার্কেট চালুর কথা থাকলেও খুলে দেওয়া হয়নি বঙ্গবাজার। তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ফুটপাতেই দোকান নিয়ে বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনের গ্রাস থেকে যেসব কাপড় বাঁচাতে পেরেছিলেন সেগুলো নিয়েই বসেছেন অনেকে। যাদের কাপড় পুড়ে গিয়েছিল সেই ব্যবসায়ীদের অনেকে তুলেছেন নতুন কাপড়। দোকানগুলো ঘিরে জনসমাগম হলেও এখনও বিক্রি তেমন জমে ওঠেনি। আজ আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের দক্ষিণ পাশের ফুটপাতে ফ্লাইওভারের নিচে প্রায় শতাধিক ব্যবসায়ী কাঠের চৌকিতে দোকান নিয়ে বসতে দেখা গেছে। আমি এখানে দোকান নিয়ে বসছি, আমার দোকান ছিল উপরে, তো আমার এই দোকানে মারাত্মক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কারণ আমি একটা দোকানে চাকরি করি, প্রায় 18 বছর। এই চাকরি করার পরে ওই টাকা দিয়ে আমি আলাদাভাবে একটা বিজনেস শুরু করছিলাম। তো ওইটার প্রায় আমার ক্যাশ টাকার মাল পড়ে গেছে প্রায় 14 লক্ষ 14.5 লক্ষ টাকার মতো। আর আমি 7 রমজানে আমার নিজের জমানো 5,26,000 টাকা আর আপনার 60,000 টাকা, টোটাল এই টাকাগুলো আমার ক্যাশ, যেটা আমার এই যে এইখানে এই 3য় তলায় আমার দোকানটা ছিল, যেটা শীতের আইটেমের। তো আমার এই দোকানটা একদম পুরা স্থায়ী হয়ে গেছে। আমি মানে আগুন বন্ধ হয়েছে বুধবার দিনের মতো, তখন আমি আমার ক্যাশ কাউন্টার খুলে শুধু ক্যাশের 60 ছাড়া দেখি। তো আমার জীবনের যা ছিল একদম শেষ, একদম শুরু থেকে যা শুরু করছিলাম, মানে আমার সঞ্চয় যা ছিল আর একবারে মানে আমি নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। আমার গুডাউনে কিছু মাল ছিল, সেই গুডাউন থেকে বের করে এখন এই মালগুলো আমি নিয়ে বসছি। বেচা কেনা কেমন হচ্ছে? না, এখনো বিসমিল্লাহ হয়নি। দোকানটা শুরু করেছেন কখন? আছে আজকে 10টা থেকে। এর আগে গত মঙ্গলবার ভোর 6:10 বঙ্গবাজারে ভয়াবহ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে 6:12 ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তারা। ফায়ার সার্ভিসের 50টি ইউনিটের প্রায় 6.5 ঘন্টার চেষ্টার পর দুপুর 12:36 আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।